আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাজী সেলিমের গুলশান আরা যে টাওয়ারটি রয়েছে, টাওয়ারটি ঘিরেই যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এখানে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন এবং আজকের এই অভিযানটি ঘিরে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে, ঠিক একইভাবে গণমাধ্যম কর্মীরাও সংবাদ সংগ্রহের জন্য তারা অপেক্ষা করছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে বেলা 12টার সময় এই বিশেষ অভিযানটি পরিচালনার কার্যক্রম শুরু করেন যৌথ বাহিনী এবং তার পাশাপাশি যদি আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, বেসমেন্ট থেকে, ভবনটির বেসমেন্ট থেকে 6টি নামি দামি গাড়ি উদ্ধার করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা। তবে এখানে গাড়িটি আসলে কার, কি আসে বিষয়, গাড়ির মালিকানা বিষয়টি এখনো পর্যন্ত যাচাই বাছাই চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সুনিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি যে আসলে মালিকানা গাড়িগুলো কার। এবং আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টা জানিয়ে রাখতে চাই যে হাজী সেলিমের এই ভবনের যে ম্যানেজার রয়েছে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা, যে অর্থাৎ যে সেনা সদস্যরা তাদের সেনা ক্যাম্পে নিয়ে গিয়েছেন, তবে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এই বাড়ির যে গাড়িগুলো পাওয়া গিয়েছে, গাড়িগুলো কার, কী কাজে ব্যবহার করা হয়েছে এবং করতেন সেই বিষয়টি খোঁজখবর তারা নিচ্ছেন। এবং ভিতরে একটি বিশেষ টিম রয়েছে যৌথ বাহিনীর, যেখানে বিশেষ অভিযান পরিচালনা করছেন তারা, এবং এই বিশেষ অভিযানের মাধ্যমে যে আসলে ভিতরে কী কী রয়েছে সেই বিষয়গুলো তারা খোঁজখবরে নিচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানেই আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন এবং বাড়িটিকে ঘিরে তারা রয়েছেন। তবে ভিতরে কী কী রয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা ভিতরে বিশেষ অভিযান পরিচালনা করছেন। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে এখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে, ভিতরে যেই বিশেষ অভিযান যে টিমটি রয়েছে সেখানে তারা বিশেষ অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন যে আসলে ভিতরে কী কী পাওয়া গিয়েছে। তবে গাড়ির ভিতরে একটি যে 6টি গাড়ি উদ্ধার করা হয়েছে এই ভবনের বেসমেন্ট থেকে, সেখানেই গাড়ির ভিতর থেকে একটি হ্যান্ড মাইক পাওয়া গিয়েছে এবং তার পাশাপাশি বেশ কিছু লাঠি পাওয়া গেছে, বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। তবে এই ভবনের যারা রয়েছেন তারা ভিতরে প্রবেশ করছেন। তবে আমরা দেখলাম যে সেনাবাহিনীর সদস্যরা যে তাদের যে ব্যাগটি কিন্তু চেক দিয়েছেন যে কোনো ধরনের কিছু আছে কি না, এবং এখান থেকে এখনো পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি যে কারা কারা এই গাড়িগুলো ব্যবহার করতেন, কী কাজে ব্যবহার করতেন, এবং হাজী সেলিমের আরও কোনো গাড়ি আছে কি না, এই গাড়িগুলো কী কী কাজে ব্যবহার করার জন্য সংগ্রহ করেছেন সে বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছেন। এবং যে বাড়ির ম্যানেজার রয়েছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেনা ক্যাম্পে নেওয়া হয়েছে। তবে সেখানে জিজ্ঞাসাবাদ শেষে কিন্তু হয়তো বা সাংবাদিকদের সঙ্গে তারা কথা বলবেন এমনটি ধারণা করা হচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যেখানে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন বাড়িটিকে ঘিরে, অন্যদিকে গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন সংবাদ সংগ্রহে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টা জানিয়ে রাখতে চাই যে প্রশাসনের পক্ষ থেকে এবং যেমনটি জানানো হয়েছে যত সময় পর্যন্ত ভিতরের কোনো তথ্য এখনো পর্যন্ত সুনিশ্চিত না পাওয়া যাবে তত সময় পর্যন্ত তারা অভিযান পরিচালনা করে থাকবেন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আশপাশের এলাকার বিভিন্ন লোকজন এসেছেন আসলে বাড়িটি ঘিরে, যে হঠাৎ করে যে সেনা বাহিনী এবং যৌথ বাহিনীর যে অভিযান পরিচালনা করা হচ্ছে, যে আসলে কি চলছে, কি হচ্ছে সে বিষয়টি দেখার জন্য কিন্তু এখানে অনেকে এসেছেন। আমরা সেই চিত্রটি একটু সরাসরি আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এর পাশাপাশি আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে ভিতরে যে বিশেষ টিম রয়েছে অভিযান পরিচালনা করছেন এবং সেখানে অভিযান শেষে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন যে ভিতরে কি পাওয়া গিয়েছে এবং ভিতরে কি অবস্থায় রয়েছে সে বিষয়টি। তবে ভিতরে কোনো ধরনের বহিরাগত লোককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং কোনো গণমাধ্যম কর্মীদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে সেখানে শুধু আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা রয়েছেন। তবে সেই অভিযান শেষে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাবেন এমনটি কিন্তু জানানো হয়েছে। তবে বাড়ির যে ম্যানেজার যাকে আটক করা হয়েছে, তবে এই গাড়িগুলো কার এবং গাড়িগুলো কি কাজে ব্যবহার করা হতো এবং গাড়িগুলো কি কাজে ব্যবহার করার জন্য সংগ্রহ করা হয়েছিল সেই বিষয়টি খোঁজখবর নেওয়ার জন্য জিজ্ঞাসাবাদের জন্য সেনা ক্যাম্পে তাকে নেওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে হাজী সেলিমের যে গুলশানা আরা যে টাওয়ারটি রয়েছে এই টাওয়ারের সামনের থেকে এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।